আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, একটা শিক্ষণীয় ঘটনা, একটা শিক্ষণীয় গল্প, কাকাতুয়ার গল্প। এই গল্পটা হয়তোবা আপনার বিবেক বুদ্ধি বা কি বলে অন্তরচক্ষু খুলে দিতে পারে, যা আসলেই তো সত্য। আমার কাছে সেরকমই মনে হয়েছে। এক ভদ্রলোক সকালবেলা এক ব্যাথের বাড়ি গেল। ব্যাথ চেনেন তো? ব্যাথ হলো মানে শিকারী, যেমন ধরেন কসাই। তারা পশু কিনে সেটা জবাই করে মাংস টুকরো টুকরো করে বাজারে বিক্রি করে, এটা হলো কসাই। কিন্তু ব্যাথ হলো সে পশু কিনে না, সে জঙ্গলে যায়, পশু শিকার করে তারপরে সেটা বিক্রি করে, তাকে ব্যাথ বলা হয়। এবং তারা খুব হিংস্র প্রকৃতির মানুষ হয়। সেই ব্যাথের বাড়ি গেল, গিয়া দেখতেছে না বাড়িতে তো কেউ নাই। ওই ফাঁকে ওই দূরে একটা কাকাতুয়া পাখি এত সুন্দর দেখা যাইতেছে, তার যে পলকগুলো মানে সুন্দর শ্বাস কাটার মতো, মানে অসাধারণ অসাধারণ একটা কাকাতুয়া পাখি, নিখুঁত বলা চলে। সেটা দেখে সে একটু আবেগে পড়ে গেল, তার প্রতি টান এসে গেল। সে ধীরে ধীরে ওই পাখিটার কাছে গেল। যেই পাখিটার কাছে গেল, ওই কাকাতুয়া পাখিটা মনে করেন যে এমন ধমক মারছে ওই ভদ্রলোককে, দেখ বেটা এখানে এসে যা, বেড়ে যা, মানে এই ধরনের অশালীন অশ্রদ্ধা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল সেই কাকাতুয়া পাখি ওই ভদ্রলোককে। তখন ওই ভদ্রলোক আর কাকাতুয়া পাখির কাছেই মানে গেল না, যে কাছেই যায় নাই, তার আগে যে এরকম বকাঝোকা গালিগালাজ শুরু করতেছে, আমার তো মানে তার কাছেই যাওয়া ঠিক হবে না, সেই বলে সে বাইরে হয়ে চলে গেল এবং ভাবলো যে না, এখানে থাকা যাবে না, অন্য কোনো জায়গায় যায়। তিনি কিছুক্ষণ পরে একজন পণ্ডিতের বাড়ি গেলেন। একজন পণ্ডিতের বাড়ি তিনি গেলেন। সেখানে যে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তখনই তার সামনে চোখে পড়ল যে মনে হইতেছে সেম ওই পাখিটা, সেম ওই কাকাতুয়া পাখিটা। ও হয়তো বা উড়ে এখানে এসে, কিন্তু না, সেটা তো আসার কথা না। এবং একদম সেম পালক, ঠোঁট, মানে চোখের চোখ, লেজের, মানে সব কিছু, কালার মালার সব কিছুই একদম মানে সেম মনে হইতেছে যে ওই পাখিটাই, ওই কাকাতুয়া পাখিটাই। তখন ওই ভদ্রলোকটা ভাবতেছে যে না, ব্যাথের বাড়ি গেছি, তাই যে সমস্ত কথা কইছে, যে সমস্ত শব্দ ব্যবহার করছে, এ তো একই মনে হইতেছে পাখি। অতএব আমি বাড়ির মধ্যে ঢুকবই না, আমি বাইরে গেলাম, আমার দরকার নাই। বাইরে যেতেছে, তখন পিছন থেকে ওই কাকাতুয়া পাখি ডাকাডাকি করা শুরু করতেছে, আপনি কোথায় যাচ্ছেন, আসেন বসেন, আমার গৃহকর্তা বাইরে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, আপনি একটু বসেন, চলে আসবো, এরকম মানে সম্বেদন তাকে ডাকাডাকি শুরু করতেছে সুন্দর সাবলীল ভাষায়। যখন তার কানে এই কথাগুলো গেছে, তখন তিনি ভাবতেছে না, তো সুন্দরভাবে তিনি ঘুরে দেখতেছে যে এই কাকাতুয়া পাখিটা মানে বলতেছে। তখন ধীরে ধীরে এই পাখিটার কাছে গেছে, কাছে যা বলতেছে যে আমি কিছুক্ষণ আগে এক ব্যাথের বাড়ি গেছিলাম, সেখানে গিয়া তোমার মতোই একদম সেম, আমি তো প্রথমে মনে করছি যে তুমি সে, তোমার মতোই আর একটা কাকাতুয়া পাখি ওই বাড়িতে আছে, এবং আমি বাড়িতে প্রবেশ করা মাত্র এমন অকাথ্য ভাষায়, মানে অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করছে, আমি বাধ্য হয়ে বাড়ি থেকে বাইরে হয়ে চলে আসছি। অথচ তুমি সেই একই রকম দেখতে, তোমাকে, তুমি সেই একই রকম মানে লম্বা চড়া সব দিকে, তোমার ঠোঁট, তোমার পায়ের নখ সব কিছুই একই, অথচ তুমি কত সুন্দর সাবলীল শ্রদ্ধার সহিত কথা বলতেছো, আমাকে বসতে বলতেছো যে আমার গৃহকর্তা বাইরে গেছে, তিনি আসবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, মানে আমাকে সম্বোধন জানাইতেছো। তখন বলতেছে, দেখেন আপনি ওই ব্যাথের, ওই কাকাতুয়া পাখিটা বলতেছে, আপনি ব্যাথের বাড়িতে যে কাকাতুয়াটা দেখছেন সেটা আমি না, কিন্তু সেটা আমারই, মানে সে যে মায়ের সন্তান, আমিও তার একই, আমরা একই মায়ের সন্তান। আমরা শুধু একই মায়ের সন্তান না, আমরা যমজ, কিন্তু ভাগ্যক্রমে, ভাগ্যের নির্মম পরিহাস, আমরা দুজন দুই বাড়িতে আমরা আশ্রয় পাইছি। ও পাইছে ব্যাথের বাড়িতে, আর আমি পাইছি একজন পণ্ডিতের বাড়িতে। কিন্তু ও যে গালাগালি করছে, ও যে অশ্লীল ভাষায় আপনাকে মানে গালাগালি করছে, কথা বলছে, সেটা ওর দোষ না। আর আমি যে আপনাকে সুমধুর সুমিষ্ট সাবলীল ভাষায় কথা বলতেছি, এটা আমার গুণ না। তাইলে আপনি বোঝেন যে এই কাকাতুয়ার পাখি এই সুন্দর সাবলীল ভাষায় কথা বলাটা গুণ না, আর ওই ব্যাথের বাড়িতে যে কাকাতুয়া পাখি, তার যে অশ্লীল অসাব্য ভাষা ব্যবহার করছে, সেটা তার মানে ভুল না বা ব্যর্থতা না। তাইলে এখানে কি হতে পারে? এখানে কিন্তু একটাই বিষয়, যে প্রকৃতি, এখানে প্রকৃতি এবং পরিবেশ। কারণ এই কাকাতুয়া পাখিটা, এই পণ্ডিতের বাড়িতে যে কাকাতুয়া পাখিটা, সেই পাখিটা যে পরিবেশে বাইরে হচ্ছে, সেরকমই শব্দ ব্যবহার করব। পণ্ডিত মানুষ তো আর আপনার ওরকম অশ্লীল অসাব্য ভাষা ব্যবহার করে না, কিন্তু একজন ব্যাত,
সে কিন্তু ওই ধরনের অশ্লীল অসভ্য ভাষায় নিয়ে পড়ে থাকে। ওই যে ভাগ্যক্রমে দুজন দুই পরিবেশে পড়ে গেছে, একজন ভালো পরিবেশে একজন খারাপ পরিবেশে, যার কারণে একজনের মুখের ভাষা ব্যবহার এরকম আর একজনের ব্যবহার, অথচ দুজন একই মায়ের সন্তান। মানে এই গল্পটা এই জন্য বলা, দেখেন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে দেখেন, রাজনৈতিক ময়দানে দেখেন, যেখানেই দেখেন, বাস্তব জীবনে দেখেন, মানে পরিবেশটা কিন্তু ওরকম নাই। ছোট বাচ্চারা কিন্তু কাদামাটির মতো, তাদেরকে যে পরিবেশে রাখবেন তারা সেই পরিবেশই বড় হইব। তারা কিন্তু মানে ভাবব না, তাদের ওই ভাবনাটা নাই। মানে আপনি যদি তাদেরকে মাটির পাতিল বানাইতে চান, জগ বানাইতে চান, মগ বানাইতে চান, তারা সেরকমই রূপ ধারণ করবে, কারণ তারা কাদামাটির মতো। কিন্তু তাকে যে পরিবেশে রাখবেন সে সেই পরিবেশের মধ্যে বেড়ে উঠবে এবং সেটাই ধারণ করবে। বর্তমান সময় দেখেন নাটকের দিকে তাকানো যায় না, নাটকের মধ্যে অশ্লীল অসভ্য ভাষা দিয়ে বোঝায়, পুত পুত শব্দ দ্বারা ঢেকে দেওয়ার চেষ্টা করে। আর বর্তমানে রাজনীতিতে যে বিশেষ করে বইফোর রাজনীতিবিদ যারা বাড়াইছে ছাত্র নামে, তাদের মুখের ভাষা, হেভিওয়েট নেতাকর্মীদের কি থুয়া কি বলতেছে, মানে অশ্লীল ভাষা, এগুলা পরিবেশ, এই পরিবেশে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এই গল্পটা এই জন্যই বললাম যে অবশ্যই আমাদের সন্তানের প্রতি সবারই একটু লক্ষ্য রাখা উচিত যে পরিবেশটা যেন ওই রকম না হয়, ওই অসাব্য আসালেন কাকাতুয়ার পরিবেশের মতো যেন না হয়। একদম সুন্দর সুষ্ঠু সাবলীল শ্রদ্ধার সহিত একটা পরিবেশ যেন হয়, সেই পরিবেশে যেন আমাদের সন্তানেরা বড় হয়। আপনার মতামত কি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।